হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও করছি আমি আমার ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায়। আজকে বৃহস্পতিবার, তাই মায়ের একটু আরাধনা করি সন্ধ্যাবেলা, একটু ধূপধুনা দিই। আর বৃহস্পতিবার দিন একটু পাঁচালিও পড়ি। তোমাদের আমি আমার ঠাকুর ঘরটা দেখাবো, কেমন লাগবে তোমরা একটু প্লিজ কমেন্ট করো। আমার ঠাকুর ঘরটা দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। এটা আমার কার্তিক ঠাকুর। আমার ঠাকুর ঘরে মা লক্ষ্মী আছে, গোপাল আছে, গণেশ আছে। দেখো, এটা আমার। এবার আমি এই সিংহাসনটা কিনেছি। জানো তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করেছি। আমার একটা মাত্র ঘর ছিল, ওই ঠাকুরকে আমি পুরো ওই সিংহাসনের কি বলবো তোমাদের, শোকেসে মাথার উপর রাখতাম। মাকে বলতাম, মা প্লিজ তুমি আমাকে একটা উপায় করে দাও, অন্তত তোমাদের জন্য একটা সিংহাসন করতে পারি, অন্তত তোমাদের রেখে আমি সেখানে একটু পুজো করতে পারি। এবার মা লক্ষ্মীর আশীর্বাদে এবার আমি একটা সিংহাসন কিনতে পেরেছি। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, হয়তো আগামী দিনে আমার খুব ভালো একটা ইচ্ছা আছে, মায়ের মন্দির করব, সেখানে সমস্ত মা লক্ষ্মীকে। আর আমি না খুব বজরঙ্গলির ভক্ত, গণেশ ঠাকুরকেও পুজো করি। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আমি আগামী দিনে আরও এগিয়ে যাব। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। কিন্তু একদিন তোমাদের আমার দুঃখের সব গল্প তোমাদের শোনাবো। কত কষ্ট করে আমি ব্যবসাটাকে দাঁড় করেছি, কীভাবে ব্যবসাটা কিরমভাবে জার্নিং করেছি। আর আমি যখন প্রোডাক্ট আনতে যাই, কীভাবে আনি, কত কষ্ট করে আনি। আমার একটা বাচ্চা ছোট্ট ছেলে, সেও আমার সাথে যায়। হাজব্যান্ড সবসময় সময় পায় না, যখনও সময় পায় তখনও যায়। তাই এখন আমার মন্দিরটা আমি পুজো করছি। এই যে প্রদীপ জ্বালিয়েছি, তারপরে যে ধুনো, আমি প্রত্যেক সন্ধ্যাবেলায় ধুনো দেখাই ঠাকুরকে। ধুনো দেখালে যেন আমার মনে হয় না, ধূপকাঠি থেকে আমি ধুনোটাকে খুব ভালোবাসি। ভিডিও ধরার মতন কেউ থাকে না, নিজে নিজেই ঠাকুরকে ধুনো দেখাতে হয়। সবাই মিলে বলো জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী যারা সবাই দুঃখ কষ্ট থাকে, মা লক্ষ্মী সবাইকে কৃপা করুক, সবাইকে ভালো রাখুক। জয় মা লক্ষ্মী।